সেই স্বাদ, উচ্ছে পাতার বড়া তো সেই স্বাদ। আজকে দুপুরের খাবার দাবার এই যে লাউ দিয়ে মুগের ডাল, উচ্ছে পাতার বড়া, এটা উচ্ছে পাতার বড়া কিন্তু, হ্যাঁ উচ্ছে পাতার বড়া, আর আলু ভাজা। তো আজকে বৃহস্পতিবার, নিরামিষ নিয়ে বসে পড়লাম। এত নিরামিষ আয়োজন, আমাদের বৃহস্পতিবার বাড়িতে নিরামিষ হয়, তো আমরা নিরামিষ আয়োজন নিয়ে বসে পড়েছি আজকে। দেখতে পাচ্ছ লাউ দিয়ে মুগের ডাল আর কাঁচা লঙ্কা দিয়েছে, একটু ঝাল ভাজা, শুকনো লঙ্কা, যেরকম যা ফোড়ন যা, ওটার বলার তো কিছু নেই। তো আমি লাউ দিয়ে ডাল ভালো খাই, মুসুর ডাল মুগ ডালও ভালো লাগে। তো যাই হোক, লাউ দিয়ে ডাল। আর সব থেকে আমার ফেভারিট জিনিস এখানে কী হয়েছে বলো তো, বলতে পারো তোমরা? না, কারণ সব থেকে আমার ফেভারিট জিনিস এখানে হচ্ছে এই যে উচ্ছে পাতার বড়া। যে বড়াটা দেখছো ওটা কিন্তু উচ্ছে পাতা দিয়ে বড়া তৈরি হয়েছে। মানে উচ্ছে পাতার বড়া কিন্তু হালকা তিতে তিতে লাগে, কিন্তু তিতে তিতে লাগলেও খুব স্বাদ। উচ্ছে পাতার বড়ার দারুণ স্বাদ, একদম একটা কামড়ের সাথে মনে হচ্ছে যেন উফ, এই যে লাউ ডাল পেট ঠান্ডা করবে এই গরমে, আর তার সাথে উচ্ছে পাতার বড়া, দারুণ, মানে অফুরন্ত স্বাদ। আমার খাওয়া দেখেই তোমরা বুঝতে পারছো কত স্বাদ, কতটা মানে এর তুলনাহীন স্বাদ। খুব দারুণ 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 স্বাদ লাগে। আর তার সাথে রয়েছে আলু ভাজা, ঝুরি আলু ভাজা, মোটা মোটা করে আলুটা ভাজা হয়েছে। কারণ ঝুরি আলু ভাজা আমি অতটা ভালোবাসি না মুগ ডালের সাথে, আর ঝুরি আলু ভাজা আমার ভালো লাগে একটুখানি যদি টক ডাল হয়, তো তার সাথে ঝুরি আলু ভাজা যথেষ্ট হয়। কিন্তু এর সাথে আমার এইরকম আলু ভাজাটাই যথেষ্ট পছন্দ হয়। আর এই উচ্ছে পাতার বড়াটাই পছন্দ হয়। উচ্ছে পাতার বড়া আমি আগেও খেয়েছি, কিন্তু আজকে মারানতে বললাম কেন জানো, তাদের একদমই মানে সাদা মাটা খাবার, তো নিরামিষ, একটা ভাজা, একটা বড়া আর ডাল, তো একদম সাদা মাটা সিম্পল খাবার, মানে একদম বাঙালির নর্মাল একদম সিম্পল খাবার। দেখো লাউ দিয়ে ডাল, তোমরাও বাড়িতে সবাই খাও আশা করি, লাউ দিয়ে ডাল, আলু ভাজা আর একটা উচ্ছে পাতার বড়া। তো কে কে এই উচ্ছে পাতার বড়া খেয়েছো বা কে কে খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কে কে উচ্ছে পাতার বড়া খেয়েছো বা খেতে ভালোবাসো। আর যদি কেউ না খেয়ে থাকো, আমি তাদেরকে বলছি একবার অন্তত উচ্ছে পাতার বড়াটা ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। এর উপকরণ কী কী লাগবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর তার আগে সব থেকে বড় কথা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না। এবং এর পরবর্তীতে তোমরা অবশ্যই রিকোয়েস্ট করতে পারো, কমেন্ট করতে পারো যে কী খেয়ে, মানে কী খাওয়া দাওয়া করলে অবশ্যই ভালো লাগে, সেটাই তোমাদের জন্য আনা হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন এই উচ্ছে পাতার বড়ার রেসিপিটা আমি তোমাদের বলছি। প্রথমত উচ্ছে পাতার বড়া খুব ভালো করে ধুয়ে বেছে নেবে, কাটবে না, গোটা গোটা বড়া রাখবে, ঠিক আছে? আর গোটা গোটা পাতাগুলো রাখবে। আর তোমার হচ্ছে বেসন কিছুটা, চালের গুঁড়ো দেবে বেসনের মধ্যে, হালকা পরিমাণ সুজি দেবে, কারণ সুজি দিলে কী হয়, মুচমুচে ভাবটা আসে। তো বেসন, চালের গুঁড়ো, সুজি দিয়ে ভালো করে মাখাবে। তার সাথে হালকা মানে লঙ্কার গুঁড়ো একটুখানি কালারফুল হওয়ার জন্য, হালকা একটু হলুদ, স্বাদ মতো লবণ, বাস আর কিচ্ছু। বেসনটা ভালো করে গাঢ় করে ফাটাতে হবে, পাতলা নয়, ঠিক আছে? গাঢ় করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে বেসন একটা একটা করে চুবিয়ে তেলে ছাড়বে, ব্যাস। তেলে ছাড়লে এই পাশ ওপাশ করে মুচমুচে করে ভেজে নেবে। এবং মুচমুচে করে ভাজার পরে ওটাকে যখন নামাবে, হালকা ওপর দিয়ে চাট মশলা ছিটিয়ে দেবে।